আজ দুপুরের পর বৃষ্টি কমবে কিন্তু দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন ধরে এক নাগারে বৃষ্টিপাত হচ্ছে। এই বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জলমগ্ন চারদিক, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবার আরামবাগের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। চরম ক্ষতির আশঙ্কা এবার কৃষকেরা। আরামবাগের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে স্বাভাবিকভাবেই নদীর জলস্তর বাড়াতে এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে। এবং আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিব্যেন্দু। দিব্যেন্দু, কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি সেখানে? গত দুদিন ধরে বা 3 দিন ধরে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জেরে কিন্তু আরামবাগ মহকুমার 4টি নদী অর্থাৎ মুন্ডেশ্বরী, দামোদর, দ্বারকেশ্বর এবং রূপনারায়ণ, এই 4টে নদীর কিন্তু জল এখন বাড়ছে। যদিও গ্রামীণ এলাকায় সেই বৃষ্টির জমা জল অনেকটাই কমে গেছে, তবে চাষের ক্ষেত্রে কিন্তু একটা ক্ষতি দেখাই যাচ্ছে। কারণ সবজি মাঠ ডুবেছে, সবজির প্রচুর দাম, হাত দেওয়া যায় না, অগ্নিমূল্য যাকে বলেন চড়া মূল্য। সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিকেই দায়ী করছে এখানকার চাষিরা। এবং যেভাবে দেখা যাচ্ছে যে মুন্ডেশ্বরী নদী যে জল বাড়ছে, সেখানে যদি জল ছাড়া হয়, অর্থাৎ ডিভিসি থেকে যদি জল ছাড়া হয়, তাহলে ডিভিসি ছাড়া জলে কিন্তু মুন্ডেশ্বরী এবং দামোদর নদীর সমূহ বিপদ। এরপরে এই যে বৃষ্টি, এই বৃষ্টির জেরে খানাকুলে সেকান্দাপুর এলাকায় বেশ কিছু মাটির বাড়ি ধসে গেছে, একটু হুড়মুড়িয়ে পড়েছে একটা দোতলা মাটির বাড়ি। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে শেখ নাসিরুদ্দিন নামে এক বাসিন্দা। তার পরিবারের কেউ হতাহত যদিও হয়নি, কিন্তু তিনি ব্লক প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, তার আশ্বাস দিয়েছেন। অপরদিকে খানাকুলের জগৎপুর এলাকার যে বেড়াপাড়া, যে রূপনারায়ণ নদীর বাঁধ আছে, সেই বাঁধে বড়সড় ফাটল দেখা দিয়েছে, বাঁধ ধসে গেছে। সেখানে একদমই ভয়াবহ ছবি দেখা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে দিব্যেন্দু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।